মাত্র কয়েকদিন আগেই এমপি নজরুল ইসলাম গাজীর নারী কেলেঙ্কারিতে দেশজুড়ে আলোচনায় আসে জামায়াত। ভাইরাল ব্যক্তিগত ভিডিওকে ঘিরে ওঠা অভিযোগের পর নৈতিক স্থলনের অভিযোগে তাকে বহিষ্কার করে দল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার এক বিধবা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, পরে জোরপূর্বক গর্ভপাত ঘটানোর অভিযোগ উঠেছে পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলামের বিরুদ্ধে। সে আমাকে পছন্দ করতো, এর জন্য সে অফার করছে। অফার করার পরে আমি রাজি হইনি। পরে অনেকের আমার বাসায় পাঠাইছে নাম্বারের জন্য, কিন্তু আমি ফোন নাম্বার দিইনি। পরবর্তীতে আমি নিজে এসেছে, একদিন আসার পথে বলছে তোমার নাম্বারটা দাও, একটু কথা বল। ওইখান থেকেই শুরু হয়। একাকিত্ব আর অসহায়ত্বকে পুঁজি করে কিভাবে লালসার জাল বোনা হয় তার ভয়ঙ্কর রূপ দেখালেন এই জামায়াত নেতা। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন প্রায় 7 বছর আগে তার স্বামী মারা যান। পরে একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস শুরু করেন। এ সময় শহীদুল ইসলাম তাকে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দেন। তিনি রাজি না হলে এক পর্যায়ে বিয়ের প্রস্তাব দেন। হাজবেন্ড মারা যাওয়ার 6 মাস কি বছরের ভিতরে সে আমাকে অফার করার পরে আমি রাজি হই না। তারপরেই তো আবার ওই থেকেই শুরু হয়। জানুয়ারি থেকে আমাদের ওই বাসায় আসা যাওয়া। এরপর গত 24শে মার্চ সকালে পটুয়াখালী শহরের শেরে বাংলা সড়কে তার বোনের বাসায় নিয়ে যান। সেখানে একটি কক্ষে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে মাসের পর মাস তাকে ধর্ষণ করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই নারী। পরে বলছে যে না কাকা, ঘটনা সত্য, শহীদুলের লাগে যে সম্পর্ক বা এই যে ঘটনা আপনি দেখছেন ফেসবুকে, ওটা ঘটনা সত্যই। পাপের প্রমাণ ধামাচাপা দিতে এরপর শুরু হয় আরেক নির্মম প্রতারণা। এজাহারে আরও বলা হয়েছে, গর্ভধারণের কথা জানার পর শহীদুল ইসলাম সন্তান নষ্ট করার জন্য অনবরত চাপ দিতে থাকেন। ভুক্তভোগী নারী রাজি না হয় গত 18 মে ডাক্তার দেখানোর কথা বলে তাকে শহরের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে জোরপূর্বক এবং প্রতারণার আশ্রয় নিয়ে তাকে একটি অজ্ঞাত ঔষধ খাইয়ে অচেতন করা হয়। জ্ঞান ফিরলে ওই নারী বুঝতে পারেন তার গর্ভের সন্তানকে জোরপূর্বক নষ্ট করে দেওয়া হয়েছে। আমরা শুনছি যে একবার না আরো একবার নাকি নষ্ট করছে, মেয়ে বলছে আর কি 2বার বাচ্চা নষ্ট করছে, মেয়ে বলছে আর কি। এটা তো আর আমরা কিছু বলতে পারবো না। অবশেষে নিস্তব্ধতা ভেঙে গত 22শে জুলাই পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হন ভুক্তভোগী। বিচারক শিরিন নীলা অভিযোগটি আমলে নিয়ে সদর থানাকে মামলাটি নিয়মিত এজাহার হিসাবে গ্রহণ করার নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী নিয়মিত মামলা রুজু করা হয় এবং আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পটুয়াখালী সদর থানার ওসি। এদিকে অভিযুক্ত আদালতে দোষী প্রমাণিত হলে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পটুয়াখালী জেলা জামায়াতের আমির নাজমুল আহসান। গাজী নজরুলের আপত্তিকর ভিডিও ভাইরালের পর দলীয় ভাবমূর্তি রক্ষায় তাকে দ্রুত বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিল জামায়াত। কিন্তু সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মাঠ পর্যায়ের এক শীর্ষ যুবনেতার বিরুদ্ধে এক অসহায় বিধবাকে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাতের মতো সুনির্দিষ্ট ও নৃশংস ফৌজদারি অপরাধের অভিযোগ কোনোভাবেই দায় এড়ানোর সুযোগ নেই। দলটির একের পর এক নেতার এমন নৈতিক স্থলনের ঘটনা রাজনীতিতে তীব্র আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে।